হাই গাইস, ওয়ান্স अगेन ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে দেখাবো চিলি পনিরের রেসিপি। আচ্ছা, চিলি পনির করার জন্য আমি যেরকম চিলি চিকেন করার জন্য চিকেন পকোড়া করে নিতে হয়, আমি ঠিক সেইভাবেই পনিরেরও পকোড়া করে নিয়েছি। দেখো, আচ্ছা, পনিরের পকোড়া করার জন্য আমি ম্যারিনেশনে একটু আদা রসুন পেস্ট, একটু লঙ্কা, টেস্টিং পাউডার, অ্যারারুট বা কর্নফ্লাওয়ার আর ডিম এই দিয়ে আমি ম্যারিনেশন করে নিয়েছি, করে তারপর এরকম পকোড়া ওয়াইজ করেছি। ঠিক আছে, তো চলো এবার রান্নাটা শুরু করে দিই। তেলটা আমার গরমই আছে, তো আমি তেলের মধ্যে ক্যাপসিকাম ছেড়ে দেবো। ক্যাপসিকামটা একটু ফ্রাই হলে পেঁয়াজ আর লঙ্কাটা দেবো। আচ্ছা, ক্যাপসিকামটা প্রায় ফ্রাই হয়ে এসছে, তো আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো ডাইস করে কাটা, তোমরা চাইলে কুচিয়েও কাটতে পারো, তো আমি ডাইস করে নিয়েছি যাতে ক্যাপসিকামের সাথে ইভেনলি মিশে যায়, তো আমি ডাইস করে নিয়েছি। দুটো একসাথে ভাজা করব, ঠিক আছে। আচ্ছা, যে এটা ফ্রাই হবে এর মধ্যে এই মশলাটা দেবো। আচ্ছা, মশলাটার মধ্যে আছে 1 টিস্পুনও না, হাফ টিস্পুনের মতো আদা, 1/4 টিস্পুন রসুন বাটা, আর লঙ্কা যা একটু চিড়ে দিয়েছি, তাই জন্য এর মধ্যে আর কোনো কাঁচা লঙ্কা পেস্টেড দিইনি। দিয়েছি সসেস বলতে টমেটো সস দিয়েছি, রেড চিলি সস দিয়েছি, গ্রিন চিলি সস দিয়েছি, আর দিয়েছি টেস্টিং পাউডার। সব একসাথে মিশিয়ে এটার মধ্যে দিয়ে দিয়েছি। তো যখন এটা ভাজা হবে তখন আমি এই পেস্টটাকে দেবো। আচ্ছা, বেশি খুব একটা ভাজা হবে না, পুড়িয়ে দেওয়ার মতো, স্লাইট একটু, যেরকম তোমরা তো দেখেছো চিলি চিকেন খেয়েছো ওই রকমই হবে। আচ্ছা, আমি কিন্তু কোনো মতে নুন দিইনি। নুন কেন দিইনি, প্রত্যেকটা সসের মতো পরিমাণ মতো নুন থাকে, তো যতক্ষণ না তোমরা টেস্ট করে দেখে নিচ্ছ নুন কতটুকু লাগছে, তো আগে থেকে নুন দিও না। কেন এইখানটা আমি একটু কর্নফ্লাওয়ার আর সয়া সস দিয়ে মিশিয়ে দিয়েছি, এটা একটু গ্রেভিটা ঠিক করার জন্য এটা দিতে হয়। তো নুনটা আমি আগে এখন দিইনি, নুনটা টেস্ট করে তবেই নুনটা দেবে, দিয়ে ভালো করে মশলাটা কষাবে। এই চিলি পনির তোমরা রুটি, পরোটা, বেসিক্যালি ওইটা দিয়েই ভালো খাবে, তো তোমরা ওইভাবেই খেও, রুটি পরোটা দিয়ে খুব ভালো লাগবে। ভালো করে মশলাটা কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে কষাবে। আচ্ছা, এবার আমি এই
পকোড়াগুলো সব দিয়ে দেবো। দিয়ে এখন নাড়াচাড়া করবো। তো গাইজ আমি একটু টেস্ট করলাম, আমার একদম সব পারফেক্ট। আমার না নুন দিতে লাগবে, না চিনি দিতে লাগবে, না কিছু। কেন, সব কিছুই তোমার সোয়া মানে সসের মধ্যে আছে, তাই জন্য আর কোনো কিছুই দিতে লাগবে না। তো এই কর্নফ্লাওয়ার উইথ সোয়া সস এইটা আমি দিয়ে দিলাম, আর হালকা সামান্য একটু জল দেবো, একটু গ্রেভি থাকার মতো। তো দেখো, তোমরা দেখে নিলে কিভাবে করলাম চিলি পানির। একদম অত টাইম লাগে না, সামান্য টাইম লাগে। খুব ভালো রেসিপি, নিরামিষ যারা খায় তাদের জন্য এটা খুবই ভালো রেসিপি। তো চটপট এরকম করে দেখো, খুবই ভালো লাগবে। তো ভিডিওটা এই পর্যন্ত, আমি এখানেই শেষ করছি। একটু ঠিক হয়ে গেলেই তোমরা এটা নামিয়ে নেবে। তো চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং টিল দেন, stay tuned for the next video. Thank you.